জামালগঞ্জ সরকারি কলেজ অনলাইন লাইভ ক্লাস থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো করোনা ভাইরাসের কারণে কলেজ বন্ধ। তাই বলে তোমাদের লেখাপড়া কিন্তু থেমে থাকেনি। বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন অনলাইন কলেজের মাধ্যমে তোমাদের পাঠদান চলছে। তোমরা পাঠগুলো মনোযোগ সহকারে শুনবা। আমি শামসুদ্দিন আহমেদ, প্রভাষক, পরিসংখ্যান, জামালগঞ্জ সরকারি কলেজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ। আজ আমি একাদশ শ্রেণীর পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে জ্যামিতিক গড় নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থীবৃন্দ, পাঠে যাই। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম তোমাদের কি মনে আছে? গত ক্লাসে আমরা জ্যামিতিক গড় নির্ণয়ের ব্যবহারিক সূত্র পড়েছিলাম। সেটা ছিল অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, এবং আমরা দুইটি সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতি করে ব্যবহারিক সূত্রটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, এখানে আছে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয়ের ব্যবহারিক সূত্রটি লিখো। শ্রেণীকৃত তথ্য কোনটা? অশ্রেণীকৃত তথ্যকে গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করলেই শ্রেণীকৃত তথ্য পাওয়া যায় বা গণসংখ্যা নিবেশন পাওয়া যায়। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয়ের ব্যবহারিক সূত্র আমরা লিখি এখানে জিএম সমান এনটি লগ 1/N summation fi log xi। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিএম দিয়ে কি বোঝায়? জিওমেট্রিক মিন, অর্থাৎ জ্যামিতিক গড়। এনটি লগ 1/N, এখানে এন কি? সামেশন fi, অর্থাৎ মোট গণসংখ্যা। সামেশন fi log xi, স্মল fi কি বোঝায়? গণসংখ্যা। এটা আমাদের কি? শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয়ের ব্যবহারিক সূত্র। জিএম সমান এনটি লগ 1/N সামেশন fi log xi। আমরা এই সূত্রের মাধ্যমে এখন সমস্যার সমাধান করব। এখানে একটা সমস্যা আছে আমাদের, নিচের গণসংখ্যা নিবেশন থেকে জ্যামিতিক নির্ণয় করো। এই গণসংখ্যা নিবেশন কি হবে? এটা শ্রেণীকৃত তথ্য সারি। কি আছে এখানে? শ্রেণীগত কি আছে? গণসংখ্যা আছে। শ্রেণীগত কি? গণসংখ্যা। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এখানে গণসংখ্যা কি আছে পর্যায়ক্রমে? প্রথমে 3, 5, 8, 12, 10, 2। আমরা এখান থেকে করবো এখন জ্যামিতিক গড় নির্ণয় করা শিখবো, কিভাবে জ্যামিতিক গড় বের করতে হয়। চলো শিক্ষার্থী কিন্তু আমরা জ্যামিতিক গড় নির্ণয় শুরু করে দিই। মনে করি শ্রেণীর মধ্যবিন্দু সমান xi এবং গণসংখ্যা সমান fi। শিক্ষার্থীবৃন্দ, আমাদের জ্যামিতিক গড়ের সূত্র এখানে কি ছিল? জিএম সমান এনটি লগ 1/N সামেশন fi log xi। xi এখানে এই xi কি এটা আমাদের বুঝতে হবে। এখানে এটা কি? এটা কি? গণসংখ্যা নিবেশন, অর্থাৎ শ্রেণীকৃত তথ্য সারি। এখানে কিন্তু x এর কোনো মান নেই, শ্রেণী আছে। এই শ্রেণীর মধ্যবিন্দু বের করলে, প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দু বের করলে কি পাবো আমরা? x এর মান পাবো। xi এখানে কি? শ্রেণীর মধ্যবিন্দু। দেখছি আমরা শ্রেণীর মধ্যবিন্দু xi, এরপরে গণসংখ্যা লিখছি fi। এখন আমরা জ্যামিতিক গড় নির্ণয়ের সারণী তৈরি করব।
জ্যামিতিক গড় নির্ণয়ের সারণী। প্রথমে কি আছে আমাদের শ্রেণীব্যক্তি। এখানে কি লিখবো? শ্রেণীব্যক্তি লিখবো, গণসংখ্যা, শ্রেণীর মধ্যবিন্দু xi, এরপরে আমরা পর্যায়ক্রমে লিখবো। প্রথমে লিখি আমরা শ্রেণীব্যক্তি লিখি। শ্রেণীব্যক্তি গণসংখ্যা fi, শ্রেণীর মধ্যবিন্দু xi, এরপর লিখবো log xi, তারপর কি লিখবো লাস্টে? fi ইন্টু log xi। আমরা একটা শ্রেণীগুলি লিখি। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এরপর গণসংখ্যা প্রথমে কি আছে? 3, আমরা বোঝার জন্য এখানে রোল করে ফেলি। গণসংখ্যা প্রথমে কি 3 আছে, এরপর 5, 8, 12, 10, 2, এখানে লিখব সমষ্টি। গণসংখ্যা এখানে আমরা কি করবো? মোট গণসংখ্যা লিখবো, ক্যাপিটাল N। এই সবগুলো যুক্ত করলে কত হয়? 3 আর 5 8, 8 আর 8 16, এরপর 12, 10, 2, সবগুলো যুক্ত করে ফেলি, কত হয় আমাদের? 40। xi, xi এখানে পাওয়া যাবে। xi মানে কি? xi শ্রেণীর মধ্যবিন্দু। আমরা xi বের করব। প্রথম শ্রেণীতে কি আছে? নিম্ন সীমা 10, উচ্চ সীমা 20। 10 আর 20 যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলেই এই শ্রেণীর মধ্যবিন্দু পাওয়া যাবে। তাহলে কত হবে? 10 যোগ 20 কত হয়? 30, 30 ভাগ 2 কত হবে? 15। আমরা এখানে 15 লিখবো। সবগুলি একইভাবে বের করব আমরা। 25, 35, 45, 55, 65। এরপর আমরা এখানে কি আছে? log xi। আমাদের সূত্র হয়েছিল সামেশন fi log xi। আমরা প্রথমে log xi মান বের করব, এরপরে আমরা fi বের করে fi log xi বের করব। log xi কিভাবে বের করতে হবে? ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের, আমরা গত ক্লাসে করেছিলাম এবং কিভাবে log xi প্রথমে কি আছে? 15, xi মান 15 আছে, log 15 বের করতে হবে। আমরা কি চালু করি? log log, এই লগের মধ্যে কাজ করতে হবে এখানে আমাদের। আমরা log log এখানে চাপ দিলাম, এরপরে কি লিখবো? 15, 15 লিখবো, পরে ইকুয়াল দিব। তাহলে আমাদের কি log x এর মান চলে আসবে। প্রথমে আমাদের কত আসলো? 1.176। তাহলে আমি কি লিখতে হবে এখানে? 1.18 প্রায়, মানে 8 লিখতে এখানে। এরপরে আছে আমাদের 25, log 25 বের করবো আমরা। তাহলে কি লিখতে হবে? log log এখানে চাপ দিব, এরপর লিখবো 25, এরপর ইকুয়াল দিব, আমাদের মান চলে আসবে 1.39। পরে কি আছে আমাদের? 7 আছে, 9 আছে, এই জন্য আমরা কি করবো? ওই 3 9 39, এখানে আমরা 1 যোগ করতে পারবো। 1 যোগ করলে কত আমাদের এখানে চলে? তাহলে আমি কি লিখবো? 1.40 অথবা 1.4 লিখলেও আমাদের চলবে।
আমরা লিখবো 1.40। ঠিক একইভাবে আমরা পরেরটা বের করি 35 লগ 35 লিখবো, এরপর আমরা ইকুয়াল দিব, কত আসবে আমাদের 1.54, পরে 4 আছে, 5 এর নিচে হলে যোগ করা লাগবে না, আমরা কি লিখবো 1.54 আছে, 4ই থাকবে, পরে আর 4 এইজন্য 4ই থাকবে 1.54। তারপরে আমাদের আছে এখানে 45 অর্থাৎ 45 লিখবো এখানে, যে লগ এলজি লগ এখানে লিখে এবার 45 লিখবো এখানে, ইকুয়াল দিব, আমরা কত আছে এখানে 1.653, অর্থাৎ আমরা 3 যেহেতু আছে 5 এর কম লেখা লাগবে না, 1.65 লিখবো 1.65। তারপর আমাদের কত আছে 55 লিখবো, লগ 55 লিখবো এখানে 55 ইকুয়াল 1.474, পরে 0 আছে এইজন্য 1.74 থাকবে 1.74। তারপরে আছে আমাদের 65, আমরা কি করব এখানে আগে মতো লিখবো লগ 65 লিখবো, ইকুয়াল দিব, কত আসবে 1.81, পরে 2 আছে যে আমরা কি লিখবো এখানে 2 বাদ দিয়ে লিখবো 1.81 লিখবো এখানে। তাহলে আমাদের log xi কলাম প্লাস হয়ে গেল, এখানে আমরা log x এর সবগুলো মান পেয়ে গেলাম। এরপরে লাস্টে কলাম আমাদের কি আছে fi ইনটু log xi, অর্থাৎ গণনা সংখ্যা দিয়ে log xi গুণ করতে হবে। প্রথমে গণনা সংখ্যা আছে 3 আছে, প্রথমে কি আছে এখানে 3, গণনা সংখ্যা 3, কি করতে হবে 3 গুণ 1.18, অর্থাৎ কি আছে এখানে fi ইনটু log xi, fi দিয়ে log xi গুণ করব, 3 গুণ 1.18 আমরা বের করি এখানে 1.18 গুণ 3 ইকুয়াল আমাদের কত আছে 3.54, আমরা কি লিখব এখানে 3.54 লিখব, 3.54 লিখব। এরপরে কত আছে আমাদের 5 বড় সংখ্যা, আর এখানে কি আছে 1.40, আমরা কি লিখব এখানে 1.40 গুণ 5 ইকুয়াল আমরা কত পেলাম 7, এখানে আমরা 7 লিখবো। একই হবে 8 গুণ 1.54, 1.54 গুণ 8 ইকুয়াল কত হচ্ছে আমাদের 12.32, আমরা কি লিখবো এখানে 12.32 লিখবো, 12.32। একই হবে 1.65 12 গুণ করতে হবে, 1.65 into 12 ইকুয়াল কত হবে 19.8, অর্থাৎ 19.8, 19.8 লিখবো আমরা এখানে। 1.74 into 10, 1.74 into 10 লিখবো আমরা, কত হবে 17.4, 17.4। এবং লাস্টে কি আছে আমাদের 1.81 into 2, আমরা লিখবো এখানে 1.81 into 2 ইকুয়াল 3.62, আমরা লিখবো এখানে 3.62। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কি বের করলাম, প্রথমে log x এর মান বের করছি, এখন আমরা log x কে fi দিয়ে গুণ দিয়ে আমরা কি বললাম fi ইনটু log xi, অর্থাৎ আমরা এই কলামের সাথে এই কলাম গুণ দিয়েছি fi ইনটু log xi, তো কি হলো fi log x এর মান সব আমরা পেয়ে গেলাম। এখন সবশেষে কি করব, সবগুলো যোগ করব, সামেশন fi xi সামেশন fi ইনটু log x এর মান বের করব, তারই করতে হবে আমাদের এই সবগুলো যোগ করতে হবে, অর্থাৎ 3.54 প্লাস 7 প্লাস 12.32 এই সবগুলো যোগ করব, যোগ করে পর একটা মান বের করব, এই মান আমাদের কত আসবে সামেশন fi log xi, কত পাওয়া যাবে আমাদের সবগুলো যোগ করে 63.68 হবে, সবগুলো যোগ করলে 2 4 6 6 আর 8 14 16 আর 4 18 8, ঠিক আছে। আমাদের সবগুলো যোগ করে আমাদের কি হলো এখন fi ইনটু log xi,
63.68। শিক্ষার্থীবৃন্দ, আমাদের গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে অর্থাৎ শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গণনের সারণী তৈরি হয়ে গেল। এখন আমরা ব্যবহারিক সূত্র ব্যবহার করে আমরা জ্যামিতিক দল বের করে ফেলব। সুতরাং খেয়াল করে ভালো করে আমরা কি লিখবো, আমরা জানি জ্যামিতিক গড় জিএম সমান, সূত্রটা কি মনে আছে তোমাদের? জিএম দিকে জ্যামিতিক গড়, কত সূত্রটা? অ্যান্টিলগ। প্রথমে কি লিখতে হবে? অ্যান্টিলগ। তবে কি লিখতে হবে? গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে এটা শ্রেণীগত তথ্য দিতে হবে। আমাদের গণসংখ্যা থাকবে 1 বাই কিউবিক মানে অর্থাৎ মোট গণসংখ্যা সামেশন fi ইনটু log xi। আমরা কি লিখব এখানে? অ্যান্টিলগ লিখবো 1 বাই কিউবিক মান কত আমার কাছে? 40 ইনটু সামেশন fi log xi কত পেয়েছি আমরা? 63.68। এখন আমরা 63.68 কে 40 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাওয়া যাবে আমাদের? অ্যান্টিলগ ভাগ করলে কত পাওয়া যাবে? 1.592। 1.592। শিক্ষার্থীবৃন্দ, আমাদের জ্যামিতিক গড় এগুলো প্রায় শেষ হয়ে গেছে। আমরা এখন অ্যান্টিলগ লিখে 1.592 লিখলেই মান চলে আসবে। তাহলে ভালো করে খেয়াল করো কিভাবে অ্যান্টিলগ বের করতে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদেরকে। অ্যান্টিলগ তাহলে কি করতে হবে? প্রথমে শিফটে চাপ দিতে হবে, এরপরে এলওজি লগ এটা চাপ দিতে হবে, এরপরে মানটা লিখতে হবে। মানটা কত আছে আমাদের? 1.592। 1.592 লিখতে হবে, পরে ইকুয়াল দিতে হবে। আমরা কি পেয়ে গেলাম? আমরা একটা মান পেয়ে গেলাম 39.08। আরো ঘর বাকি আছে, যেন একটা পাই লাগবে এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে আমরা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে অর্থাৎ শ্রেণীগত তথ্য সারণীর ক্ষেত্রে কিভাবে জ্যামিতিক বের করতে শিখলাম এবং সমান দেখলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বাড়ি কাজ নিয়ে নাও। একটা মধ্যে সেম নিচে 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন দেওয়া হলো। তাদের প্রাপ্ত নম্বরের জ্যামিতিক গড় নির্ণয় করো। কি আছে এখানে? প্রাপ্ত নম্বর, শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, শিক্ষার্থীর সংখ্যা 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। গণসংখ্যা কি আছে? মানে শিক্ষার্থীর সংখ্যা প্রথমে কত আছে? 5, 7, 10, 15, 9, 4। সবাই কি লিখেছো তোমরা এটা বারিকাস? সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পাঠটি বুঝতে পেরেছো কিভাবে গণসংখ্যা নিবেশন থেকে অর্থাৎ শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক বের করতে হয়। তোমরা আরো অনুশীলন করবে, তোমাদের সাথে আরো দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেও। ধন্যবাদ সবাইকে।